দিদি বড়িকে আজকে ছাড়িও নি তাড়াতাড়ি। না না পড়িয়ে যে কলেই থাক। আবার কিন্তু চারিদিক সবুজ হয়ে গেছে, দুদিন পর আবার সোনালি হয়ে যাবে। এটাকে একটু ঘাটান দিয়ে দিলে আরো সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। কালকে 3 কিলো ওজনের একটা কাতলা মাছ কেটে রান্না করেছিলাম। মাথাটা রয়ে গেছিলো, এই যে কত বড় দেখুন মাথাটা। আপনাদের দাদা সকাল সকাল উঠে বলছে এই কাতলা মাছের মাথা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো সোনামুগের ডাল খাবে। তাই আজকে কাতলা মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল করব। আর তার সঙ্গে একটা গোটা চিকেন আনা হয়েছে, মাটির হাঁড়িতে একদম নতুন স্বাদে নতুনভাবে চিকেন কারি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলো পরি নেবে বললাম হাঁটেনি, দেখো আমাদের পরি তো এই রান্না খেতে পারবে নি, পরির জন্য 2 পিস রেখে দেবো, আলাদা ঝাল ছাড়া রান্না করতে হবে। দেখছো নামবে নামবে নামবে, নামি দাও জুতো পরেন নাই পুরুক, ছেড়ে দাও। হ্যাঁ এবার ভালো, এবার ভালো, আর কাঁদবেও নি কিছু না। দেখছো কাঁকা করে যাচ্ছে, চলি চলি পাপা, চলি চলি পাপা। আই মেজেটা হাত দিয়ে দিয়েছি। চিকেন কাটতে হবে, আবার মাছের মাথা এতখানি আছে, এটাকেও কাটতে হবে। আসো পরে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি 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 চলো। যে কাটাকাটি হবে। পরি কি হলো, চুপ করে গেল কেন? পরি চুপ করে গেছে। একটু পরে সবাই চলে আসবে, দেখবে কেউ নেই, আমরাই এলাম। কড়া চাপি দাও। হ্যাঁ এই যে আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে চলে এসেছি। আজকে কার হাতে রান্না দেখবো গো? পরির না পরির মায়ের। আগে পরি রান্না করবে, লাস্টে তার মা রান্না। পরি কি রান্না করে, তার মা কি রান্না করে দেখি। এক ঝোড়া আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে চলে এসেছে। হ্যাঁ আজকে তো মাংস হবে দেখলাম। এবার কাটাকাটি শুরু হবে। এই যে আলুগুলো গোটা গোটাই রেখে দিচ্ছি, আর একটু করে এভাবে কেটে নিচ্ছি। এই যে রসুন, আজকে রসুন অনেকটাই লাগবে, ছাড়ি ভালো বেশি করে। বন্ধুরা আজকে কিন্তু মাটির হাঁড়িতে চিকেন রান্না হবে, বুঝতেই পারছেন কিরকম স্বাদ হবে। মাটির হাঁড়িতে চিকেন রান্না মানে দুর্দান্ত স্বাদ। আরে পরি রসুন ছাড়া এইরকম পিস করবো। দাদু মানে আজকেও লেট করবে জানো। পরে আসবে। সব আলু কেটে নিয়েছি, আবার পেঁয়াজ কেটে নেবো। এই যে পরি একবার করে যাচ্ছে, খেলে খেলে ঘুরে ঘুরে আবার চলে আসছে। পরির কাজটাই তো ওইটা। পেঁয়াজের একবারে গোলাপ ফুলের পাপড়ির মতো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। সব মাংস কাটা হয়ে গেল, এবার এই যে কাতলা মাছের এই মাথাটা কেটে নেব। একে ভালো করে ঠুকতে হবে, খুব শক্ত, ঝামার মতো শক্ত করে। মাংস আর মাছের মাথা কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে এসেই দেখবেন শুধু কিভাবে আজকে মাটির হাঁড়িতে চিকেন রান্নাটা করি। প্রতিদিনের মতো আজকেও মাছ আর মাংস ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমাদেরও এদিকে কাটাকুটি হয়ে গেছে, এবার রান্না শুরু হবে। দিদি মশলা বেটে ফেলিও নি, একটা গুঁড়ো মশলা করতে হবে জানো। মাংস রান্নার জন্য যে স্পেশাল ভাজা মশলাটা করব, তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, এলাচ আর জয়িত্রী। এই যে এলাচ নিয়েছি না, এই এলাচ গুঁড়ো যদি দেওয়া যায় মাংস রান্নাতে আলাদাই একটা ফ্লেভার আসে। প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। এই যে শুকনো লঙ্কাগুলো আদা ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। আজকে আর আলাদা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়া হবে না, এই তো এই মশলাটা দিলেই যা স্বাদ হবে। এই দেখুন বন্ধুরা, গোটা মশলার রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। ঢেলে নেব। ও দিদি একবারে মিহি করে গুঁড়ো করবেন, এই গরম অবস্থায় আধ ভাঙা করে গুঁড়ো করে নেবে, তবে ভালো হবে। ভাজা মশলা আজকে যেহেতু সোনা মুগের ডাল করব কাতলা মাছের মাথা দিয়ে, তাই এই মুগের ডালগুলো হালকা করে রোস্ট করে নেব।
যখনই আপনারা সোনা মুগের ডাল করবেন এইভাবে হালকা করে একটু ভেজে নেবেন, তবেই ভালো স্বাদ পায়। ডাল সেদ্ধর জন্য কোড়াতে জল দিয়ে দেব। এদিকে ভেজে রাখা মুগের ডালগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওদিকে মনে হয় কাদেরও ঠাকুর আনতে আছে জানো, হ্যাঁ। বাজনা বাজছে। এই কমাস যেন পুজোর আর ছাড়ার নেই। হ্যাঁ, এবার তো পুজো লেগেই থাকবে। এই যে মুগের ডাল দুবার জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার কোড়াতে দিয়ে দেব। ডাল সেদ্ধতে আর একটু বাকি আছে, আর চাপা দেব না। ডাল সেদ্ধ হয়েই এসছে, এই যে ডাল ঘাটুনি নিয়েছি, একটু ভালো করে ঘেটে দেব। এবার ঢেলে নেব। সর্ষের তেল। ডাল সেদ্ধ তো হয়ে গেল, এবার চিকেন রান্নার জন্য গ্রেভি তৈরি করতে হবে। এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। অল্প তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। লবণ, আজকে কিন্তু এখনো আমি বান্না বাটা শুরু করিনি, আজকে এক বান্নাতেই সব বান্না বাটা হয়ে যাবে। এই তো সব এই যে মশলা হালকা করে নেড়ে দিচ্ছে, ওই নাড়ার পরে বাটা হবে। এই যে গোটা মশলাগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, একবারে ছিলে দিয়ে দেবো। কেন দিদি? এই দেখো একদম সুন্দর বাটা হয়ে যাচ্ছে। এবার কড়াতে তেল দিয়ে কাতলা মাছের মাথাটা আগে ভেজে ডালটা করে নেব। মাছের মাথাতে লবণ আর হলুদ ভালো করে আগে মাখিয়ে দেব, তারপর ভাজবো। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডালের জন্য ওই কাতলা মাছের মাথা একদম লাল লাল করে কোড়া করে ভাজতে হবে, তা নাহলে ডালটা আঁশটে গন্ধ ছাড়বে। মাথাগুলো খুন্তিতে একটু ভেঙে দেবো, ভালো করে ভাজা হবে। এই যে কাতলা মাছের মাথা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। মাছের মাথা ভাজতে তেল বেরিয়েছে দেখো দিদি, এই তেলে ডাল রান্নাটা করবো। তো ডালের স্বাদ একবার দ্বিগুণ বেড়ে যাবে। ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে গোটা গরম মশলা দেবো, শুকনো লঙ্কা, এবার দেবো টমেটো কুচি, তেলে রাখা আদা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। টমেটোগুলো একটু গলে গলে গেলেই ডালটা ছকে দেবো। টমেটোগুলো সব গলে গলে গেছে, এবার মশলার উপরে ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে মাছের মাথা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ডাল ছকে দেব। লবণ আর দেবো চিনি। মাছের মাথা দেওয়ার পর ডালটা কিন্তু বেশ ভালো করে ফুটাতে হবে, একটু ভালো করে ফুটে যাক, তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। এই দেখো এক সিল একদম বেটে নিয়েছি, মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পরি খুব কাঁদছে বলে পপি চলে গেল, আমি এবার ডালটা দেখি হলো নাকি। মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে, একটু ঘি দিয়েই নামিয়ে নেব। ডাল রান্না হয়ে গেল, এবার নামিয়ে নেব। এবার এই মাটির হাঁড়িতে আলুগুলো ভেজে নেব। সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। লবণ,
আমি একটু পরীর কাছে গেছিলাম, দিদি একদম আলু ভেজে রেডি, এবার তুলে নেবো আলু। শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। একদম লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। মাংস রান্নার জন্যও কিন্তু গোটা গরম মশলাই ফোড়ন দিতে হবে। ফোড়ন তো হয়ে গেল, আলাদা করে আর কিছু মশলা দেবো না, এতেই সব মশলা দেওয়া আছে। এবার এটা দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভাজা মশলায় তো শুকনো লঙ্কা গুঁড়ো আছে, তাই ঝালের জন্য আর লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা বাটাও আছে। রান্নার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। এবার এই যে কেটে ধুয়ে রাখা মাংস আছে, মশলার ওপরে দিয়ে একসঙ্গে কষে নেব। লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাটির হাঁড়িতে রান্না করছি তো তাপটা সহজেই ধরে যায়, তাই বারবার চাপা খুলে দেখতে হচ্ছে। চিকেন কষা তো হয়েই এলো, এই অবস্থায় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আর মাংস মশলা সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে গুঁড়ো মশলাটা আছে উপর দিয়ে গুঁড়ো মশলা ছড়িয়ে দেবো। আচ্ছা, মশলাটা দেওয়ার পর আর কি সুন্দর একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। আর রান্নার রংটাও দেখো পাল্টে গেছে, একদম সুন্দর লাগছে কালারটা। হাড় থেকে মাংস কিন্তু বেশ ভালো করে ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার জল দেব, জল। ও দিদি যাও, একদম ভাত কলা পাতা সব রেডি করে নিয়ে আসো। আমি এটা তো হয়ে এলো, হ্যাঁ এবারটা খাওয়া গুছিয়ে দাওয়া হবে। আমি নিয়ে চলে আসছি ভাত। ভালো করে ফুটে যাক। খুব ভালো করে ফুটে গেছে, সব শেষে এই যে ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। মাটির হাঁড়িতে একদম চিকেন কষা রান্না হয়ে গেল, এবার নামিয়ে নেব। নামানোর পরও কি সুন্দর গুটগুট করে ফুটছে, এটা মাটির হাঁড়ি বলেই সম্ভব। রান্নাটা তো আপনারা দেখলেন, এবার খেতে বসে পড়েছি। খেয়ে বলবো রান্নাটার স্বাদ কেমন হয়েছে। স্বাদ তো দুর্দান্তই হবে। একবারে ঘন করে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। কাকিমা তো মাংস খায় না, এই যে ইলিশ মাছ নিয়ে এসছে, ঘরে ইলিশ মাছ হয়েছিল, ইলিশ মাছ দিয়ে আগে থেকে আমি ইলিশ মাছ নিয়ে বসে পড়ছি। নাও পপিকে দিয়ে দাও। দাও। গ্রেভিটা দেখতে যেমন রং হয়েছে, খেতে মনে হয় দারুণ হবে। মাটির হাঁড়িতে মাংস রান্না করলে খেতে যে এত সুন্দর হয়, ওই পপি কিচেনে খেয়েই বুঝলাম। সোনা মুগের ডাল, এই মাছের কাঁটা, বড় মুড়োটা আমার পাতেই পড়েছে। খাও জমিয়ে। রান্না কেমন হয়েছে তোমরা বলো। রান্না হেভি হয়েছে, আমার তো ডালটা হেভি লাগছে। অনুষ্ঠান বাড়ির মতো ডালটা ঠিক হয়েছে রান্না। এই যে মাংস, চিকেন সেদ্ধ হয়েছে যেমন, রান্নাও সেরকম হয়েছে। চিকেনের ঝোলটা দিয়ে ভাত খেতে এত সুন্দর লাগছে। তাহলে এভাবে চিকেন না খাও, একটু ঝোলটা খেয়ে আর চলে এলো পরিরানী। এই যে এবার আমি মাছ খাবো, ইলিশ মাছ। তুমি ইলিশ মাছের স্বাদ নাও, আমি মাংসের স্বাদ নিই। মাংসর থেকে ইলিশ মাছ খেতে ভালো লাগে। কিন্তু তোমার কাছে হাঁড়িটা বন্ধ করানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তো গন্ধেই খেয়ে নিচ্ছি। পরি খাবে না কিন্তু কোলে বসে থাকবে। পরি ভাত খাবি তো? সে এখন পরি খাওয়ার থেকে সে খালি ঘুরে বেড়াবে। এইরকম ভাবেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবন কাটে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।